আসসালামু আলাইকুম। আজকে দারুণ একটা টেকনিক শিখবো। দেখো, একটা ছেলের নাম ছিল পলাশ। সো সে বিজ্ঞান বিভাগে পড়তো। সো পদার্থ বিজ্ঞানের একটা সূত্র ছিল। সো এইটা মুখস্থ রাখার জন্য সে একটা নিয়ম আবিষ্কার করছে। নিয়মটা হচ্ছে, সে আসলে দশম শ্রেণীতে পড়তো এবং সে প্রেম করতো। সো প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর সে হাতের মাঝে বা খাতার মাঝে এরকম লাভ লিখলো। এরকম লাভ লাভ লেখার পরে সে যেহেতু ব্রেকআপ করছে, সো এভাবে একটা তীর চিহ্ন দেওয়ার মানে একটা দিল, চিহ্ন বানাইলো। বানানোর পরে সে চিন্তা করলো যে এইখান থেকে যেহেতু এখন আর প্রেম প্রীতি শেষ, পড়ালেখায় আসি, তাহলে সে চিন্তা করলো যে এটা দিয়ে কিভাবে একটা সূত্র বানানো যায়। সে কি করলো, তার প্রথম হাতে অক্ষর দেখলো পি। তাহলে যেহেতু ছায়া খাওয়ার পরে অনেকে মাতাল হয়ে যায়, সো সে পিটাকে একটু এইভাবে লিখলো। লেখার পরে এখানে দিল, এখানে কি দেখলো যে ব্যাকআপ হওয়ার যে চিহ্নটা সেইখানের উপরেরটা দেখতে এম এর মতো দেখা যায়, আর নিচেরটা বির মতো। তাহলে সে একটা সূত্র আবিষ্কার করলো, এম বাই জি। তোমরা কি জানো এটা হচ্ছে ঘনত্বের সূত্র? পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ের ঘনত্বের সূত্র হচ্ছে এটা, রো সমান এম বাই পি। সো সে এটাকে কিভাবে মনে রাখলো? তার নামের প্রথম অক্ষর পরশ, ছেঁকা দেওয়ার পরে মাতাল, মাতাল পির মতো দেখা যায়, এম বাই পি, যদিও এটা রো, এটা একটা গ্রিক শব্দ। সো আশা করি এই ক্লাসটা তোমাদের মজা লাগছে। আসসালামু আলাইকুম।